আপনি কি জানেন পৃথিবীর মোট পানির প্রায় অর্ধেকটাই রয়েছে একটি মহাসাগরে? যদি এই মহাসাগরকে একটি দেশ ধরা হয় তবে এটি হবে আকারে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ থেকেও বড়। হ্যাঁ, আমরা বলছি বিশ্বের সবচেয়ে বড় জলরাশি প্রশান্ত মহাসাগর সম্পর্কে। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান হলো আমাদের গ্রহের সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর। এর আয়তন প্রায় 16.5 কোটি বর্গ কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় 1/3 জুড়ে রয়েছে শুধু একটি সমুদ্র। ভাবুন, প্রশান্ত মহাসাগরের আকার এতটাই বিশাল যে এটি পৃথিবীর সব মহাদেশ একত্রিত করলেও তার থেকে বড় হবে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর, দক্ষিণে অ্যান্টার্কটিকা, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া, আর পূর্বে বিস্তৃত উত্তর ও দক্ষিণ আমেরিকা। অর্থাৎ প্রশান্ত মহাসাগরই হলো একমাত্র মহাসাগর যা একই সাথে পৃথিবীর দুই পাশের মহাদেশকে সংযুক্ত করেছে। এই মহাসাগরের জলরাশিতে ছড়িয়ে রয়েছে হাজার হাজার দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, ফিলিপাইন, ফিজি এবং নিউজিল্যান্ডের আশেপাশের দ্বীপপুঞ্জ সমূহ। এদের অনেকেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি হয়েছে। এছাড়া এই মহাসাগরে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, যার নাম হলো গ্রেট ব্যারিয়ার রিফ, যা অস্ট্রেলিয়ার উপকূল ঘেঁষে বিস্তৃত। শুধু আকারে বড় বলেই নয়, বৈচিত্র্যেও প্রশান্ত মহাসাগর অনন্য। এর গভীর সমুদ্র থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত আছে নানান ধরনের সামুদ্রিক প্রাণী, প্রবাল, সামুদ্রিক শৈবাল আর একটি বিস্ময়কর জলজ জীববৈচিত্র্য। তাই বলা যায় প্রশান্ত মহাসাগর পৃথিবীর প্রাণকেন্দ্রের মতো, যেখান থেকে একদিকে উৎপন্ন হয় প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে গড়ে ওঠে বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রশান্ত মহাসাগরের ইতিহাস মানুষের অভিযাত্রার ইতিহাসের সাথেই জড়িত। হাজার বছর আগে থেকেই এশিয়া ও আমেরিকার আদিবাসীরা এই বিশাল জলরাশি পাড়ি দিয়ে নৌযাত্রা করত, কিন্তু ইউরোপীয় দুনিয়ার কাছে এটি ছিল অজানা একটি জগৎ। 1521 সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ মেজেলান, যিনি স্পেনের পতাকা তোলে পৃথিবীর প্রদক্ষিণের অভিযানে বের হয়েছিলেন, প্রথম ইউরোপীয় হিসেবে এই মহাসাগর পাড়ি দেন। দক্ষিণ আমেরিকার সংকীর্ণ একটি প্রণালী দিয়ে প্রবেশ করার পর তিনি এসে পৌঁছান এক বিশাল সমুদ্রের সামনে। আশ্চর্যের ব্যাপার হলো, আটলান্টিক মহাসাগরের ভয়ঙ্কর ঝড়ঝাপটার পরও এই সমুদ্র তখন একেবারেই শান্ত। এই অভিজ্ঞতায় অভিভূত হয়ে মেজেলান এর নাম দেন ম্যার প্যাসিফিকো, স্পেনিশ ও পর্তুগিজ ভাষায়, যার অর্থ হলো শান্ত সমুদ্র। এভাবেই জন্ম নেয় আজকের প্যাসিফিক ওশান নামটি। তবে এখানে একটি ব্যঙ্গাত্মক সত্য লুকিয়ে আছে। নামকরণ হয়েছিল শান্ত সমুদ্র হিসেবে, কিন্তু বাস্তবে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে অস্থির জলরাশিগুলোর মধ্যে একটি। এর চারপাশে রয়েছে রিং অফ ফায়ার অঞ্চল, যেখানে প্রায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামি ঘটে। বিশাল ঢেউ, ভয়ঙ্কর ঝড় আর অজানা গভীরতার কারণে নাবিকদের কাছে এই সমুদ্র ছিল এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। অর্থাৎ নাম যদিও শান্ত, কিন্তু চরিত্রে প্রশান্ত মহাসাগর আসলে এক প্রচণ্ড শক্তির আধার। প্রশান্ত মহাসাগরের আয়তনই নয়, এর ভৌগোলিক বৈচিত্র্যও অবিশ্বাস্য। এর গভীরতা প্রায় 4000 মিটার, আর পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মেরিয়ানা ট্রেঞ্চ অবস্থিত এই মহাসাগরে। এই খাত প্রায় 11,000 মিটার গভীর, অর্থাৎ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো দিয়ে এই খাদে নামিয়ে দেওয়া হয় তবুও তার চূড়া পানির উপরে দেখা যাবে না। প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে রয়েছে হাজার হাজার দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এর মধ্যে অনেকগুলোই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ সমূহ, যেখানে এখনো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। একই সাথে রয়েছে সুন্দর প্রবাল প্রাচীর, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, যা মহাকাশ থেকেও দেখা যায়। এছাড়া প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর ভূপ্রাকৃতিক অঞ্চল, যেটি পরিচিত রিং অফ ফায়ার নামে।
এই রিংটি আসলে একটি বিশাল আকৃতির আগ্নেয়গিরি ও ভূমিকম্প প্রবণ এলাকা, যা এশিয়ার জাপান থেকে শুরু করে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর প্রায় ৭৫% সক্রিয় আগ্নেয়গিরি এবং ৯০% ভূমিকম্প এই এলাকাতেই ঘটে। অর্থাৎ প্রশান্ত মহাসাগর একদিকে যেমন পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ ও প্রবল রাজ্যে জন্ম দিয়েছে, অন্যদিকে আবার এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামির উৎস। প্রশান্ত মহাসাগরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য ভাণ্ডার। বিশ্বের অর্ধেকেরও বেশি মাছ ধরা পড়ে এই মহাসাগর থেকে। টুনা, স্যামন, ম্যাকারেল থেকে শুরু করে নানান প্রজাতির চিংড়ি ও শামুক সবই বৈশ্বিক খাদ্য শিল্পের মূল ভিত্তি। কোটি কোটি মানুষ সরাসরি এই মহাসাগরের উপর নির্ভরশীল জীবিকা ও প্রোটিনের জন্য। শুধু সামুদ্রিক সম্পদ নয়, প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে আছে বিশাল তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ ও মূল্যবান ধাতু। সমুদ্রতলের গভীরে রয়েছে সোনা, তামা, দস্তা, এমনকি ভবিষ্যতের প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মিনারেলস। এই সম্পদ আরোহণকে কেন্দ্র করে অনেক দেশ ইতোমধ্যেই প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু এর গুরুত্ব এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রশান্ত মহাসাগর হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। প্রতিদিন হাজার হাজার কার্গো জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার আর কন্টেনার শিপ পাড়ি দেয় এই মহাসাগর। বলা হয় পৃথিবীর প্রায় ৬০% বৈশ্বিক বাণিজ্য এই সমুদ্রপথ ব্যবহার করে করা হয়। এশিয়া, আমেরিকা ও ওশেনিয়ার অর্থনীতিকে যুক্ত করে রেখেছে এই সমুদ্রের রূপ। প্রাকৃতিক দিক থেকেও প্রশান্ত মহাসাগরের গুরুত্ব অপরিসীম। এই বিশাল জলরাশি পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে। এল নিনো ও লা নিনোর মতো আবহাওয়া বিধ্বংসী ঘটনা শুরু হয় এই মহাসাগর থেকে, যা পুরো পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত আর মৌসুমী জলবায়ুকে প্রভাবিত করে। অর্থাৎ প্রশান্ত মহাসাগর শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, এটি মানব সভ্যতার খাদ্য, অর্থনীতি ও জলবায়ুর মূল চালিকা শক্তি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান আমাদের, এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।